চলে যাচ্ছে ও মাসি আসো আসো আসো। কি নেবা? ওই যে বলছে কাকবতী শাক আছে। কি আছে? কাকবতী শাক আছে, আলু আছে, ও রসুন আছে। হ্যাঁ, কাকবতী শাক আছে, আলু আছে, রসুন আছে। কই নামাও দেখি। আমাদের রসুনের ব্যবসা মাসি। নামিয়ে দেবো আচ্ছা নামাও, ধরে নামা আস্তে করে। আস্তে করে নামাও। এটা কি নতুন? এবার তুমি না না পুরানা, শাক দেখে যাও। 50 টাকা। বাবা রে যা রে বললে হবে মা। কি শাক তাও করতে ভালো হবে এগুলো? হ্যাঁ গো, খুব সুন্দর এটা খেতে, খুব সুন্দর টেস্ট। ভালো হবে, খারাপ হবে না। মাঠ থেকে তুলে নিয়ে আসলে নাকি এখন? হ্যাঁ ভালো হবে, খারাপ হবে না। তো 1 কেজি দাও নাকি? হ্যাঁ, কেজি নিয়ে নাও। দিলাম। সর্ষে শাক তুলো না? হ্যাঁ একটা ছোট একটা বড় প্যাকেট দাও। প্যাকেট নেবো না, তুমি পেঁচালি আসো। একটা বড় প্যাকেট ভরে ওজন করে দাও, তোমার সুবিধা হবে। বড় প্যাকেট না, তুমি আমি প্যাকেট দিচ্ছি। দিচ্ছি তো দাও। এটা কি আলু? হ্যাঁ ওটা আলু বাবা, ওই আগরে নিবে বেটা, পুরনো আলু বাবা। পুরনো আলু। পুরনো আলু নেবো না। নতুন আলু নেবা? হ্যাঁ, এই না তুমি এইটাই ভরে ওজন দাও, তাহলে তোমার সুবিধা হবে। লাও। ওটা 1 কেজি লয়, তাহলে দাঁড়া। দেখো একদম টাটকা কাকবতী শাক। 1 কেজি আমার বাটকা লাগছে। দেখো হ্যাঁ, তাহলে নিয়ে এসো। লাও তুমি শাকটা ভরে লাও। হ্যাঁ? ভালো না? খুব ভালো, খুব ভালো। মাঠ থেকে তুলে নিয়ে আসলো সব। হ্যাঁ দেখো কত সুন্দর তাজা শাক। হ্যাঁ এগুলো ভাজা ভালো লাগবে বলো? চলো, সকালে শুরুটা এখান থেকেই হলো। মা তো সকালবেলাতেই টাটকা সবজি কিনলো, কাকবতী শাক, তাই তো? হ্যাঁ, দারুণ। আজকে আবার বাবারে মায়ের মামার মেয়েরা এসছে, তো তাদেরকে মনে হয় আজকে ঘরে নেমন্ত্রণ করে বেশ জমদার একটা খাওয়া দাওয়া হবে আমার যা মনে হচ্ছে। ঠিক আছে, তো চলো মার কাছে শুনি ডিটেলসটা কি হবে। দেখো বাবা, কোথা লেগে গেল বাবা। তুমি আস্তে আস্তে করো না, কোনো অসুবিধা নেই, তুমি ঠিক করো। আমার যা হবে হবে, তোমার যেন মাসি লস না হয়। না না লা লা লা। আমাদের হ্যাঁ, তোমার দায়িত্ব ঠিক করে তুমি তখন। আর অবশ্যই মানে তাজা যদি মাঠের শাক পাও না, হ্যাঁ তাহলে নিয়ে আসবে। ঠিক আছে? হ্যাঁ যে শাক হোক টাটকা হলে আমাকে দিয়ে দেবে। টাটকা শাকই সব সময়, বাসি শাক কোনো দিন পাবেন আমাদের কাছে। লা চাপা চাপা চাপা, লা চাপা। হ্যাঁ লাগবে একটু নাকি? না হয়ে গেছে। হয়ে গেছে। লা লা খুলে দাও। বাস হুম ওই যে আরো দিতে হবে না। লা বাচ্চা লা। মাসি তো অনেক আর 1 কেজি আছে তাও। আর 1 কেজি ওই এক ঘরে শাক দিয়ে আর লুতলি বার কাউকে তো বনে চাইলে ওকে দিগা। হ্যাঁ, দাও যাও। হ্যাঁ বেশ বাকি তো পয়সা দিয়ে দাও। আর দি দাও। তোমার ওই মামার মেয়েরা কি আসবে আজকে? 45 টাকা দাও। আমার মেয়ে এসছে তো, মৌসুমি আসবে। আজ খাওয়া দাওয়া হবে? হ্যাঁ, তাহলে তো মাছ বাজার যেতে হয় নাকি, না মাংস বাজার? না না না, মাংস তো কালকে তো ভিডিও ছাড়াই খেয়েছি, কালকে খাবো না আজকে। তো কি মাছ আনবো? মাছ নিয়ে আয়। তা সত্যি খাবে তো আজকে, না ওই বাড়িতে খাবে? মৌসুমি হুম? খাবে তা মানে মাছ শুনলে আবার কি ও বলার দরকার নাই। ওর নামও মৌসুমি। হ্যাঁ। এ 2 মৌসুমি। ঠিক আছে, হ্যাঁ তুমি দাঁড়াও আমি তোমাকে আলুটা তুলে দিচ্ছি। লা। ভালো করে নাও। হয়েছে? হয়েছে লা। দাও। হ্যাঁ দাও। তাহলে অন্যদিন সর্ষে শাক তুলে নিয়ে আসবে। হ্যাঁ? হ্যাঁ বাবা আনবো। ঠিক আছে, যাও, সাবধানে যাও। হ্যাঁ যাক, একটা ফেভারিট ভর্তি শাক তো পাওয়া গেছে, আর ওটা কিন্তু ভাজা করলে রসুন দিয়ে দারুণ লাগে। আর আজকে বোধহয় বললাম তোমাদেরকে যে মায়ের মামার মেয়েরা এসছে, তো আজকে বোধহয় আমাদের বাড়িতে রেসিপি হবে। তোমার কাছে শুনে নিই একটু ভালো করে। মা তো বললো মাছ আনতে। ও মা, কই এদিকে আসো। रुको কি আমার জামা কাপড় আছে আর বলো। क्या कर रहे हो? আমি বলবো কাকা, এই ভালো দেখে নতুন আলু আনবি, নতুন আলু আর মাছ? আর মাছ নিয়ে আসবি। নতুন আলু দিয়ে মাছের ঝোল হবে আর শাক ভাজা, তারপরে আর যা হবে হবে। कौन सी माछ? হ্যাঁ, कौन सी माछ? ওই মাছ যা একটু ভালো দেখে আনবি, যাই হোক। কি মাছ? বাজারে যা মাছ আছে তার মধ্যে ভালোটা বেশি নিয়ে আসবে। কাকা আজকে কিন্তু এক লাগার অনেকক্ষণ পাবদা খেলাম, পাবদা কিন্তু আনবি না। পাবদা বাদে, তাই তো? হ্যাঁ। কাতলা ফাতলা চলবে?
কাতলা চলবে না, কি চলবে? রুই। রুই কাতলা এইগুলো ভালো লাগে না এখন। মানে বক্তব্য হচ্ছে যে একটু ভালো ধরনের কোনো মাছ পেলে আনতে হবে। তো যাই মাছ বাজার যাই। আমার তো মাসি হচ্ছে, আমার বোন। আর মৌসুমীর কি হচ্ছে? মাসি শাশুড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওর নামও কিন্তু মৌসুমী। ঠিক আছে, তা চলো যাই। আর মাছ ধরার থেকে ঘুরে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। ঠিক আছে, আমার তো জাহাজ বাইরে রয়েছে। যাই। আর সকাল থেকে এটা ঠান্ডা পড়েছে বন্ধুরা, মানে আমি অন্য দিন এই টুপিটা নিই না, এটা শুধু দিয়ে বেঁধে নিই তাতেই হয়ে যায়। কিন্তু আজকে এরকম দুরকমভাবে বাঁধতে হচ্ছে, এতটাই হাওয়া। কুয়াশা হালকা পাল্কা ছিল, কিন্তু রোদ উঠেছে না। ঠিক আছে, মাছ ধরার থেকে এসে দেখা করছি। ঠিক আছে, আজকে সকাল সকাল এখানে একটু বসলাম। আর এই ফুলটা দেখো, এই গোলাপটা, এইটা এত বড় হয়েছে। আমি ভেবেছিলাম ছোট হবে, আর ভেবেছিলাম কেন অন্য কালার হয়ে যায়। কড়ি ছিল এটা, ভালোই অনেক বড় হয়েছে। আর ওই বড় গোলাপটাতেও, মানে বড় গাছটাতেও, এটাতেও কড়ি এসছে। এই যে বাজার থেকে চলে আসলেন। হ্যাঁ। কি মাছ? ওরে বাবা রে, কি ঠান্ডা রে। মাছটা কি এনেছো? মাছ কি এনেছি? জায়গায় নিয়ে আসো, জায়গায় নিয়ে আসো। তোমার রুই রুই কাতলা খাবা না, পাবদা খাবা না, তো অপশন তো কিছু আনতে হবে বাজার খুঁজে। আরে বাবা ওই রে, দেখি। ওয়েট ওয়েট দেখি আমাকে দেখান। ওয়েট ওয়েট, নিজে দেখলাম। আমি গামলা নিয়ে পুরো রেডি বাবারে, আমি মুখ ধুইতে মুখটা মুছতে পারলাম না। ভয় পেও না। ঠিক আছে, ভেটকি মাছ। একদম লোকাল পুকুরের। দেখো কানকোটা পুরো লাল টকটকে একদম, কিন্তু এটা চালানি নয়। আমার তো ভীষণ মজা এখন ভেটকি মাছ, আমার খুব এই ভালো বাপি, লাগে। বলো তো মা, ওজন কতটা হতে পারে? দাঁড়া আমি তার আগে একটা কথা বলি। ভেটকি তো আনলি, হ্যাঁ, কিন্তু একটা কথা মনে পড়ে গেল। সলিড সাইজ। বাপি, সাইজটা দেখুন শুধু ভেটকি, বাপি যেমনি মোটা। 1 কিলো 50 গ্রাম ওজন মা একটা মাছের। সুন্দর, খুব সুন্দর। শোন তো, আমার খুব ভালো লাগে। আমার কথাটা শোন তাইলে। হ্যাঁ তোর সেই বিয়ের আগে যখন নিমন্ত্রণ করতে, বিয়ের জন্য নিমন্ত্রণ করতে গেলাম মামার বাড়িতে, হ্যাঁ, যে দেখি কি আমার মামা মানে মৌসুমীর বাবাই ভেটকি মাছ, জামাই যাবে খাসির মাংসর ভেটকি মাছ কিনে রাখছিল। ওর বাবা। হ্যাঁ, তাহলে আমি ভেটকি মাছ কিনছি ওর জন্য। না আবার মৌসুমী এবার দেখে না বলে, দিদি ভেটকি মাছ খাওয়াইছিলাম বলে সেই উল্টাটা খাওয়াই দিলে নাকি। কেমন বলো? কানসাটা দেখো, পুরো লাল টকটকে। আর ভেটকি মাছের কাঁটা বিশাল যে, পুরো জ্যান্ত একদম। টাটকা টাটকা মাছ আর দেখাতে হবে না। এই কাঁটাগুলো বিশাল কাঁটা, এই কাঁটাগুলো যদি হাতে ঢোকে না। দারুণ সুন্দর মাছ। ঠিক আছে, তোমাদের সবার পছন্দ হয়েছে তো? এমন সময় এটা বাবারে, কি মামা আলু দিয়ে জল করবি? হয়েছে। মামার মেয়ে আসছে, মায়ের। বাবারে, এরা সবসময় করে থাকে কেন? কোনটা? আটা বন্ধই করে না। এই দেখো, এগুলো ছোট মাছ খায় না এসব মাছে, ওই জন্য তার মুখটা বড়। হ্যাঁ, যাকে সামনে পায় জিভটা কত। পুরো এরকম হাফ করে গিলে না, ছোট না না, ছোট মাছটা ছোট। ভালো হয়েছে, আমার কিন্তু মাছটা যে খুব পছন্দ হয়েছে। বেশ, তাহলে আমার আর কোনো কাজ নেই। এই রে দেখেছো, আলু আনতে বলেছি, নতুন আলু আনতে বললো মা, আমি এক্সাইটেড। শুধু তোরা মাছ সেই নিতে। বাজারে পাঠাইলে তো দুইবার যাইতেই হবে মোট কথা। থাকতো তো আমি বাড়িতে। ও মাছ দেখে ও আর যাও, আলুর কথা আর মনে এবার নেই। ভালো ভালো রেসিপি করো তো, ওকে ডেকে নাও তাহলে ফোন করে। সবে উঠেছে মনে হয়। রান্না বান্না একসঙ্গে লেগে পড়ে করুক, তারপরে সবে খাওয়া দাওয়া করো। উঠেছে, ও যা বক আর বক ভেটকি করে। মাছ তো আমারও খুব প্রিয়, একদম খুব পছন্দের মাছ, কোনো কাটা নেই, আর খেতেও দারুণ টেস্ট। ও যা কথা বলে, এত বক বক করে। আমার অডিয়েন্সদের খুব ভালো লাগবে, হ্যাঁ, ওর সবসময়। আর ওর কথা একটা ভালো টান আছে, ওর কাজে বলিস টান না, দিয়ে দিয়ে কথা বলে। ওর কাজে বলিস না, ও যে দত্তপুকুরের মেয়ে, হ্যাঁ, ওইখানকার সে একটা ভাষার যে টানটা, ও সেই ও টানটা। দত্তপুকুরে থাকে। তো এসছে, কালকে রাতেই এসছে। তা আজকেই কিন্তু আমাদের বাড়িতে বুড়ি ওজন। ঠিক আছে, এখন দেখাবার আসছে প্ল্যান কি করে, এই 1 জানুয়ারি পিকনিক টিকনিক মানে তাই আবার মৌসুমীদের কালকে রাতে বলছে যে রাতে পিকনিক করবে আমাদের একটা। আমাদের একটা প্রোগ্রাম হয়ে গেছে, কালকে করবা না পরশুদিন? কালকে করব। বাবা রে, কালকে পিকনিক আবার রাতে। হ্যাঁ, চলো চলো, হোক।
কাঁটাগুলো খুব শক্ত। হ্যাঁ, পিঠের কাটা শক্ত। এই দেখ। আবারই এই ছাই নিচে দেখ, খুব তেল করছে গায়ে, লালা হয়ে। চিক 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 চিক। বটি আমার মানে আমাদের এই বটিটা ভালো না, একটু দেখ। ধার নাই। একটা মুগুর আনতে পারতি মৌসুমি। হ্যাঁ, কোথায় আছে বলো? নিয়ে আসো। মুগুর ওই কাঠে একটা মুগুর ছিল, ওই যে ইসের মধ্যে মনে হয়। কোথায়? দাঁড়াও, নিয়ে আসি। কাটছে না দিদি? ওই যে মৌসুমিকে পাঠালাম মুগুর আনতে। আর পুরো জ্যান্ত মাছ ছিল না, কাঁটাগুলো সব শক্ত শক্ত হয়ে আছে। আর বাপুরে বললাম, এর বুদ্ধি নাই জানিস, যখনই একটু বড় মাছ আনে তখনই কেন বাজারে কেটে আনতে পারে না, ওর মা কাটবে। এই পেরে গেলাম তো। মৌসুমি মুগুর আনতে আনতে মনে হয় পিঠের হাড় সব কাটা হয়ে যাবে। এই যে নাও। ও তোর আনতে আনতে দেখে আমার কাটা হয়ে গেল। না না, এটা তুই তুই ই কর, টাক দে। বাপি না যখনই বড় মাছ কেনে ভাবতে পারে যে একটু কেটে নিয়ে যাই বাজারে, আসলে বলবি তো কোথায় গেল মাছটা রেখে। ই মা, কাটছেই না। মা তুই তো বটি হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে কাটা। দাঁড়া দাঁড়া, আর একটা আছে, বসিস না। আর একটা কাটা আছে। এটা ওই কি খবর? এখনো কাটা হয় নাই? কত বড় বড় কাটা। ওটা কি আনছো? মুগুর। ওটা কপাল রে, দাও আমার কাছে দাও দিই। তোর একটু বুদ্ধি আছে, যখন একটু বড় মাছ একটু কাটে আনি। শিখে রাখো, শিখে রাখো। ওই কাটা কাটা না, মাছ কাটা শিখে রাখো। বাস বাস বাস, বাস। মৌসুমিরা পারে আরে তো মা তখন হাতটা এভাবে দিয়েছিল, তার জন্য আমার হয়নি। ভয় লাগছিল না। রস ছাড়ে হয়ে গেছে, কাটা আর এটা কোথায় পাইলা? এটা তো কামান। এর রেখাটা যত্ন করে মৌসুমি। ঘর থেকে নিয়ে আসি। ওমা, হ্যাঁ? তুমি মাছ কাটো, তাহলে আমি একটু হাটে যাবো। আজকে তো বুধবার, হাটবার আমাদের এখানে। হাট থেকে একদম টাটকা টাটকা সবজি কি পাই, তাহলে সবজি কিনে নিয়ে আসবো। বাবারে আসতে আমি একদম পুরো টাটকা আজকে সবজি নিয়ে নিলাম। বসো বসো বসো, ও তো বসে বসে মাছ কাটা দেখো। আমি যখন ছোট ছিলাম এরকম করেই, মা যখন মাছ কাটতো একদম সাইডে যেয়ে পুরো আসন করে বসে যেতাম, মাছ কাটা দেখতাম। মাছ কাটা দেখতে খুব ভালো লাগে আমার। শোন, ছোটবেলায় ও একটা মাছ খেতে চাইতো না, আর যে মাছই আনতো বলতাম ওই নাম বলতাম। তাহলে আজকে আমি খাবো না। ওই নাম মানে সিলভার কাপ মাছ। অনেক ভালো মাছ হলে বলতো এটা সিলভার কাপ, এগুলোকে তাহলে আমি আর খাবো আমি বলতো সিলভার কাপ না, তাহলে আমি খাবো না। পরক্ষণে বলতো যে না, তোর মিথ্যা কথা বলতো যে এটা ভালো। সিলভার কাপ মানে না। ছোটবেলা মানে ওই নামটা শুনলে সিলভার কাপ শুনলেও খেতে চাইতো না। আর আমি যে কোনো মাছ, সব মাছেরই আমার কি মাছ আচ্ছা সিলভার কাপ, ও জানে না তো যে এই মাছের নাম এই। তারপরে বলতো যে না এটা সিলভার কাপ না, খা। তা আমার বিশ্বাস হতো না যে না, মামা কোনো মিথ্যা কথা বলছে। দিনের সময় কি শোনো, পিকনিক তো রাতে হবে। রাতে বেলা পিকনিক এই যে মিট, আমাদের নতুন গেস্ট। তোদের বাড়ি বাপির বিয়ার সময় নিমন্ত্রণ করতে গেছিলাম, ভেটকি খাওয়াইছিলি, সোদের শোধ আজকে ভেটকি খাওয়াইছিলি। এই তোর মা হিসেবে এদিকে না, ওইদিকে বস। এদিক থেকে ক্যামেরা হচ্ছে, দেখতে পাচ্ছি না? না না আদা নিতে শাশুড়ি কেমন আছে লক্ষ্মী? চাশমিশ চাশমিশ। এই নে, মাছের পিসটা করে রাতের মেনু কি? এই আগে দিনের মেনু সার, তারপর রাতের মেনু করবি। হ্যাঁ, আগে পিস করি মাছ। এমন সময় তুই কাটবি? না তুই খাবি বলে আমি বাজার থেকে জ্যান্ত ভেটকি খুঁজে নিয়ে আইছি। সত্যি জ্যান্ত সত্যি? তা আমি গেছিলাম বাজারে, তো জ্যান্ত ভেটকি ছিল না। তুই কখন গেছিলি? এই তো সকালবেলা ভেটকি মাছ দেখিস নি বাজারে? ভেটকি দেখছি কিন্তু ছোট ছোট ছিল। তোরা ভেটকি খাবি না সুন্দরবনে গিয়ে, সুন্দরবনের ভেটকি। তোর নিয়ে যাবো, চ। না আমি যাবো, যাবি? আমি গেছি।
500 পিসগুলো করে নি। ওকে বলেছি কেউ বাড়ি যাবে, আমি বলছি তাহলে আর দুদিন তাহলে পরে 4 যাবো, তারিখ আমরা কখন যাবো। যাবি? 6 তারিখ। ও বাবা, কালকে ছিল 4 তারিখ, আজকে হয়েছে 6 তারিখ। কখন 4 তারিখ? চল, বললাম, একসঙ্গে যাবো 6 তাহলে। তারিখ হ্যাঁ, বললাম। আমার প্রত্যেকদিন রাত্রিবেলা মামি থাকলে 3 তারিখ অবধি 5 দিন হবে, 5 দিনে 500 টাকা দিতে এই হবে। দেখ পিসগুলো কেমন আছে দেখ। তুমি বেশি বোঝো না কি? 6 তারিখে যাবো, বেশি। আমি বেশি দিন থাকলে আমার শাশুড়ি গদ্দা তারা দেবে। শাশুড়ি মানুষ যা পিসগুলো কেমন বলবো হচ্ছে তাই দেখো। শুনবা। পিসগুলো দেখো তুমি। হাটুতে আসলাম, দেখি কি নেওয়া যায়। আগে কি দেশি মুরগি ডিম নিতে এগুলো? ডিমের সাইজ দেখুন, মনে হচ্ছে পাখির ডিম। 12 টাকা পিস। আর এই হাঁস 10 করা যাবে না? 1 টাকা। ঠিক আছে, তাহলে কি মানে টাকা পূরণ হবে না নতুন? ডিম খারাপ হবে না, ভালো হবে। হ্যাঁ, ডিম ভালো হবে। নতুন ডিম হলে খোসা চাপতে চায় না, পুরাতন বটে তো। যা ওটা নিয়ে যাও জম্মুজি। ভালো হলেই হয়। কত দিন? 4 বছর। সাইজটা মোটামুটি, খুব একটা বড় না, মোটামুটি সাইজ। ওটা হলো ধরো 8টা। লাউ তোমার নাকি? লাউ না, লাউ অতটা ভালো লাগছে না। ভালো লাগে না? এই লাভ যে একবার খাবে সে দ্বিতীয়বার আমাদের করতে হবে। আমার নিজের বাড়ি কাছে লাভ একেবারে টাটকা, বীজ হয় না এখনো, না, এখনো বীজ হয় না লাভ। বেশ তাহলে আসি। বেশ, লাভ নিয়ে যাও, দেখো গা। না কাকা, লাউটা পছন্দ হচ্ছে না আমার। 50 টাকা দেবো। 50 টাকা দেবো। একদম ঠিক আছে। আর বাঁধাকপি কি দাম? 20 টাকা পিস। মাঠের নাকি তোমার? অজয় নদীর মাঠের বান্ধ হয়ে গেল। ধোকাতলা মৌখিরা দোকানতলা মুখ কিনা কোনটা ভালো যাবে? বান্ধব না দেখেন, ভারী দেখলে হবে না। আর ওটা 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 এটাও দেখো কেন পাথরের মতো ওজন। তাহলে এটাই নি। ধরো ধরো। না না, এই তুমি খাবে। বাঁধাকপি নিলাম, ওলকপি নিলাম, হাঁসের ডিম নিলাম। দাদা হ্যাঁ দাদা, হ্যাঁ 1.5 কেজি 100, 50 টাকায় 750, 4টা করবে 4টা। কমলা কি দাম রে ভাই? কমলা আমার 60 টাকা লাগাচ্ছি, 50 টাকা নিবি। 50 টাকা না ভাই? 2 কিলো না 1 কিলো নেবো। মিষ্টি হবে তো? ছাড়ি খাবো? ছাড়ি যখন খেতে বলছিস তার মানে গ্যারান্টি মিষ্টি হবে। আর এটা 750, যেটা করে দেবো দুটো। দেখতে কত হচ্ছে? 1 কিলো 150, 1 কিলো না 1.5 কিলো, 1.5 কিলো করে 1.5 কিলো। 10 কিলো না 50 টাকা কিলো। আপনার 100 টাকা হবে। বেশ দে, একটা প্যাকেট ভরে দে, প্যাকেট ভরে দে। একটা লাউ কিনলাম, কচি লাউ পেলাম, একদম সুপার লাউ। তারপর বেগুন নিলাম, একদম কি বলবো বন্ধুরা, যা দেখছি তাই কিনতে মন চাইছে, এত টাটকা টাটকা সবজি। দেখো বেগুনে তেল লাগবে না, এত সুন্দর বেগুন। ডিমটা রাখা নিয়ে চাপ। ধন্যবাদ। দাদা বাজার তো ব্যাগ ভর্তি করে নিলাম, এখন বাড়ি যাই, দেখি
ব্যাগ বইয়ে নিতে পারি না আমি। হাটে গেলে মা কোনটা ছেড়ে কোনটা নেবো এ তো খুঁজেই পাই না, তাই এক ধার থেকে কিনছি আজকে। এত ওজন কেন? হ্যাঁ দেখো অনেক কিছু কিনে আনছি, হ্যাঁ? অনেক কিছু আনছি। এ ডিম ঘরে আছে, আবার ডিম আনছিস? হাঁসের ডিম গো এটা। ও হাঁসের ডিম। হ্যাঁ হাঁসের ডিমটা রাখি। কত পিস বলো তো? কত? 11 টাকা পিস। 10 টাকা পিস। 1 টাকা বাড়ছে আবার। বাবারে, লেবু। হাটের সবজি দেখলে আর মানে ধনে পাতা তুই ভালো আনতে পারিস নি? হ্যাঁ ধনে পাতা ভালো আনতে পারিস না কেন? বড় বড় ডান্টি। এ বলছে এখনই লাউটা কেটে দেবো, আমি বলছি না তোমাকে কাটতে হবে না, থাক। লাউ। হ্যাঁ একটু হাত দিছি নখ ডেবে যাচ্ছে লাউ। মানে এত সুন্দর বেগুন, তোমার বেগুন দেখলে মন ভরে যাবে। দেখো এই মানে আমাদের লোকাল মার্কেটে দাম বেশি, হাটে দাম কম। দারুণ সুন্দর বেগুন গুলো না, সাইজটা খুব ভালো। 1 কেজি থেকে ওজনও বেশি দিচ্ছে জানো, আমাদের ভোগাতলার বান্দা। আর বান্দা বান্দা, তোর বান্দা কে আনতো? পুরো থেকে ফুলকপি আনতিস। ফুলকপি নিয়ে আসবো ওখানে পরে। বান্দা বগাতলা। এটা কোন তলা? সব অজয় নদীর পিঠের মাল এগুলো, সব অজয় নদীর পিঠের সবজি। এই যে নতুন আলু। নতুন আলু হয়ে দেবো। নতুন ওটা রাখলে রাখো। সবজি তোমার পছন্দ হচ্ছে তো? সবজি পছন্দ, কিন্তু ইয়ে ধনে পাতাটা ভালো হয় নাই। 10 টাকা বান্ডিল। ও দেশি না, ওইটা মানে বিদেশি। আমাদের ঘরে তো ধনে পাতা আছে। হ্যাঁ ওইটা, হ্যাঁ আমাদেরটা তো ভালোই। কি হচ্ছে? দুজনে মিলে শাক বাঁচি আর সুখ দুঃখের গল্প। 2 মৌসুমি মিলে শাক বাঁচা হচ্ছে। ওর সাথে তো অনেকদিন দেখা হয় না, আর ওর সাথে বসলে পারে আমাদের যে সংসারের গল্প, সুখ দুঃখের গল্প, বাজারের গল্প, জামা কাপড়ের গল্প, গয়নার গল্প। চশমা ছাড়া দেখতে পারিস তুই? না, খোলতো দেখ, চশমাটা খোলতো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চিনতে পারি নাই। চশমাটা খোলতো দেখি, শাক বাঁচতে পারিস না দেখি। শাক তো বাঁচা যায়, কিন্তু দুধ দিয়ে মানুষ চেনা যায় না। ওরম বলছো কেন গো? চশমা ছাড়া পাবে। শাকগুলো ভালো দিয়েছে? হ্যাঁ ভালোই, খারাপ না। তুই যে হারে কম্পিউটারে কাজ করিস, তোরও সময় হয়েছে চশমা নেওয়ার। বেশি দিন দেরি। আমার একটা দেখে শুনে ভালো চশমা কিনে দিস তো। এত ডাক্তার দেখাতে হবে তো? ডাক্তার ছাড়া, ডাক্তার না দেখিয়ে হবে না। না, তাহলে কম্পিউটার গ্লাস কিনতে হবে। ও একটা কিনেছে ব্লু লাইট প্রোটেকশন গুলো, তাহলে ওইটাই তো ঠিক আছে। তা তো পরে না কোনো সময়, ওই যখন কাজ করে তখন একটু পরে। সকালে টিফিন কি কি মেনু দিয়ে করছে বা বলে দিই। বেগুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, ভুট্টা শাক প্রায় হয়ে গেছে, আর কি মাছ ভাজা নাকি বা? এটা হয়ে গেছে। শাক দিয়ে খাবো না এখন। কিন্তু আমি নিচ্ছি ঘি, মায়াপুর থেকে এনেছিলাম খাঁটি ঘি, তো সেই ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি গরম ভাত। হ্যাঁ তুমি কি বেগুন? বাকি ঘি নেবে? আমি ঘি নেবো না মা। নেবে না? না, হাটের থেকে যা সুন্দর বেগুন এনেছি। মা তেল লেগেছে ভাজতে, না তেল ছাড়া ভাজা হয়ে গেছে। আর সাথী দেখ। একটা বীজ নেই বেগুনের মধ্যে, দেখো শুধু। এই বেগুনগুলো হাটের দিয়ে আনো? হ্যাঁ এই তো নিয়ে আসলাম না, খুব সুন্দর। এত কচি, মানে একটা বীজ যদি দেখানো যায়। একটা বেগুনের মধ্যে কোনো বীজ নেই। আমাকে আর একটা দাও তো। একটা না, মৌসুমি শাক ভাজা দেবো? হয়ে গেছে শাক ভাজা? ও হ্যাঁ হয়ে গেছে। পাশে আমার আর কিছু লাগবে না, ঘিয়ের যা হলে পরে এর সেন্ট, মধ্যে দিয়ে বাপরে দাও। দারুণ স্বাদ, পুরো ঘি, অরিজিনাল খাঁটি ঘি। হ্যাঁ, আর নেই। নাও। সাথে শাক দেবো একটু? শাক হয় নাই, হয়ে গেছে। জল রয়েছে শাকে। একদম একটু দাও, কারণ ঘি দিয়ে খাচ্ছি, এই স্বাদটা না তো চলে যাবে। হ্যাঁ বেশ। আমি এখন খেতে যাবো মাছ ধরতে, বুঝলাম? কোথায়? খির নদীর কুলে? অজয় নদীর তীরে। ওই সেই ঠান্ডার মধ্যে বলছে, তাও সেই খাওয়া জাল দিয়ে ওই খরবন নদীরটা নাকি লোকে মাছ ধরছে। কি জাল দিয়ে? খাওয়া জাল। খেওলা আবার কি? খাওয়া জাল। মামা বাড়িতে এসছি, আর দিদা আচার দিয়েছে। এই যে জলপাইয়ের আচার বানিয়েছিল মৌসুমি, আমার শাশুড়ি মা একটু কাজ করছে, দেখা যাচ্ছে তোমার চশমাটা সোয়েটারটা দেখা যাচ্ছে। ও একটু দিদাকে সবজি কেটে দিয়ে যাবে, আর আমি আচার খাচ্ছি।
আচারটা খুব সুন্দর হয়েছে। এরপরে তো আমাদের একটা ভালো মানে খুব সুন্দর একটা রান্না আছে এই বাড়িতে গিয়ে, ওটা এখন হবে। আমি আচার খাই, তোমরা দেখতে থাকো। চলো রান্নাটা করতে হবে, আমার কাজ শেষ, এবার তুমি রান্না করবে। চলো রান্না কে করবে? তুমি করবো না আমি করব? তুমি করবে, আমি সাথে আমি টমেটো মাখবো। আর এই যে আমাদের ক্যামেরাম্যান ফাঁকিবাজ ক্যামেরাম্যান এখনো বাড়ি যায় নাই, বাজারে গেছিল। কত সুন্দর লাভ। চলো তাড়াতাড়ি আসো। হুম তাড়াতাড়ি আসো। এটা রাখবি কিসে? জলটা যে নিয়ে আসলি, দাঁড়া আমি একটা জায়গা নিয়ে আসি। এটা দিয়ে দাও, জলটা এটা দিয়ে দাও। আমি ওর টমেটোর জন্য জল আনছি। আর তো তুমি এটাতে ধুয়ে কাটবা, কি বলবো? দাঁড়া ধনে পাতাটা নিয়ে শাশুড়ি হয়েছে শুধু শুধু, কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু নেই। তেঁতুল হলে ভালো হতো। কাঁচা তেঁতুল আছে নিবি? না কাঁচা তেঁতুল তাহলে থেতো করে ফুলকপি দিয়ে মাছ দিয়ে হবে, তার জন্য এই যে ফুলকপি কাটছি। দুটো নিয়েছি ফুলকপি। শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে কি হবে? টমেটো ওই যে ও মাখা খাবে। টমেটো মাখা? তুই খাসনি কোনদিন? না খাইনি। খেয়ে দেখবি আজকে। তুই ধনে পাতাটা আমাকে ধুয়ে দে, আমি থেতো করে দিচ্ছি। হাম্বল দিস্তা নিয়ে আস। সাথে এত কুড়ে কেন তুই? অর্ডার করছিস? কোনো মান সম্মান নাই শাশুড়ি বলে? কেউ মানে না তোমার শাশুড়ি বললে। তুই আমার সাথে বই পড়েছিস, কি স্কুলে পড়ছিস? আমি ছোট্ট শাশুড়ি, ছোট্ট শাশুড়ি। ধনে পাতাও ধুয়ে নিয়ে আয়। দাঁড়া লঙ্কা নি। তোমার ওইটা কাটা হয়ে গেল, আমি এগুলো রাখবো। কিসে? এই গাবলায়? হ্যাঁ। এতগুলো লঙ্কা কিসে দিবি? কেন? এতগুলো লঙ্কা খাওয়া যায় এই দুটো টমেটোতে? খুব ঝাল কম খায়। কালকে তো মাংসতে ঝাল হয়েছিল, কি বিচ্ছিরি ঝাল। কই কোথায় সবাই ঝাল খেলাম, আমার ঝাল ঝাল লাগবে। লাগলো তোর না, তাহলে তোমার জিভে ঘা হয়েছে। আরে আমি ঝাল কম খাই এমনিতেও। আর বাপি কাকা কি টমেটো গুলো গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসছে নাকি? ওইটাই মনে হচ্ছে পুরো আরে একদম। না না, ফ্রিজে থাকলে Fresh. যেরকম হয় না সেরকম শক্ত, কেন কি জানি। তাহলে এইগুলো দেশি টমেটো না? এটা একটু কেটে দিবি তো? পারবো না, দেবো তাহলে পচা। ফেলে দিতে হবে না, আরো তো আছে। হাত দিয়ে ছিঁড়ে দাও। ধনে পাতা, তেঁতুল, তারপরে কাঁচা লঙ্কা হাম্বল দিস্তায় পেশাই করা হচ্ছে। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, তোমার মন, আমি জানি তোমার মন সায় দিচ্ছে না। দি আর দে দি এখানে দে। কি দেওয়া হয়েছে? এখানে টমেটো দেওয়া আর হবে লবণ। মিক্সিটা এখানে দেওয়া হবে, শুধু লবণ আর হালকা তেঁতুল ছিল পাকা পাকা, সেটা দেওয়া হবে। মানে কাঁচা পাকা, শুধু পাকা। আর ওইদিকে কাটা হয়নি? আমি এই যে আলুটা কাটছি। আলু? হ্যাঁ, নতুন আলু, নতুন আলু কাটলে তো কেমন একটা পটপট আওয়াজ হয় না? চচ্চর করে। চচ্চর চচ্চর করে। একদিকে কাটা হয় আর একদিকে চলে যায়। খাইবেন তো? ও সবই দেবে। ওরে বাবা রে, যদি মা বকা দেয় তাহলে বলবো মৌসুমী। আমি পাপড়ি পয়সা ছিলাম ওরে এ, এত লবণ দিস না, আগে একটু খেয়ে দেখ যে লবণ যদি বেশি হয়ে যায়। দারুণ মাখিয়েছিস। হাত থেকে খা। আমি তো সবকিছু দিলাম, নিজে ধরে চটকান। তোর জন্য তো ট্যালেন্ট লাগে না? আরে তোমরা দুজনে খেয়ে নিচ্ছ, আরেকজনকে দেবে না নাকি? তা খাই দাও। না, আমি এই দাঁড়াও এগুলো করে। নাও 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 নাও। একটু একটু টেস্ট করে দেখো। এরা লেবু পাতা সঙ্গে। পাতাও এটা লেবু পাতা না, ধনে পাতা। এই দেখো লেবু পাতা। ভালো হয়েছে। মনে একটু লবণ লাগবে। আরে জল গলেছে না, ওই জন্য নুনটা কম লাগছে। হুম। এই ঝোলটা, সেই হয়েছে সেই। এই ঝোলটা খেতে কিরকম স্বাদ হবে ভাব। একটু দেখায় গামলাটা। লোভ লাগবে। সবার লোভ লাগবে একদম। দে, ওটুকুই দে। হাতটা লঙ্কা দিয়েছে সাথে। এই দেখো এত বড় বড় পাতা। রাতকে পাতা আনতে বলছিলাম, রাত পাতা নিয়েছে। তা ওটা গন্ধরাজ লেবুর পাতা। হেবি ওই সুন্দর। পাতাটা খেয়ে নাও একজন।
তেঁতুলও দিয়েছি, এই যে কাঁচা কাঁচা আগের দিন যেগুলো নিয়ে এসেছিলাম ভুতুরে গাছ দিয়ে। আজকে উনুন ধরাবে মৌসুমি, মানে শাশুড়ি। আছে তো চিকচিকি, দেখি তুই কিভাবে ধরাস। হাওয়া দিচ্ছে, ওইটাই সমস্যা। দরজা লাগিয়ে দেবো। দেখিস হাতে না লাগে। দূর সাঁতার, আমি জানতাম এরকম কিছু একটাই হবে। কাগজ দেবো? কাগজ দিলে তো ভালো হয়। দাঁড়া দেখি। নিবে দেয়, নিবে গেছে, নানা নিবে নিবে। এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে আছে। চলে গেছে। সুপার। হাততালি, ও হাততালি। কি দিছ? এখানে রান্না করতে এসেছি না যুদ্ধ? হাওয়া দিচ্ছে, গেটটা বন্ধ করতে কাকি তুমিই বসো, ওর দ্বারাই হবে না। হবে হবে। না তুমি বসো, এই দেখো কি করছে দেখো, আবার নিভে গেছে। নেবে না, চলছে। যা খুশি বলে দিলে হয়ে গেল নাকি? আমি তো কিছুই পারি না, শাশুড়ি মা শেখাবে সব। হাতে ধরে ধরে শেখাবো, হাতে ধরে ধরে সব কাজ। এই নাও। এবার বাসায় জাল দিতে হয় না। আমরা কড়াইটা যত চাইবে কড়াইটা এবার রাখতে হয় না। কড়াইটা করব। হাততালি হাততালি। ফোড়ন দিয়ে দাও। নাও তুমি এটা ধরো, এই মশলাগুলো দিই। এই ফুলকপি আলু ভেজে নেবে না? তাহলে আগে এখানে আছে পেঁয়াজ পেস্ট, সাথে উনুনে যে আগুন জ্বলে, সেই চাপ লাগছে। কিশমিশ লোক। আর এখানে আছে আদা, জিরে, শুকনো লঙ্কা। আজকে রান্না ভালো হবে, কারণ দুই মৌসুমি একসঙ্গে রান্না করছে। হ্যাঁ, আমার হাতে জাদু আছে, আমি সেই ভালো রান্না করি, সবাই জানে। আমিও ভালো রান্না হ্যাঁ, আমি হাতে ছোঁয়া লাগিয়েছি না, আরো বেশি ভালো হবে। হ্যাঁ তা তো হবে, একটা স্পেশাল ভাব আছে না। লবণ দিয়ে দেবো, দাও লবণ। হলুদ। এদিকেও তাকাতে পারছি না, ধোয়া কি। এখন দেবো টমেটো পেস্ট। মশলাটা একটু কাঁচা গন্ধটা চলে গেল, তারপরে টমেটোটা দিলাম। তেল ছেড়েছিল হালকা। হ্যাঁ আজকে আমার কোনো ঝামেলাই নেই। বেচারাকে নিমন্ত্রণ করে রান্না করাচ্ছি, তুমি কিছু মনে করো না, একটা কথা আছে না, তুমি কিছু মনে করো, মনে করলো বা আমার কি, সেরকম একটা ব্যাপার। তোমার গাল দিলাম, কিছু মনে করলে, বলছে মনে করলে বা আমার কি, সেরকম ব্যাপার। মনে করলে আরেকবার বলবো। তুমি কদিন থাকবা এখানে? তাহলে ঘুরতে যাওয়ার প্ল্যান করবো। বলো কোথায় ঘুরতে হবে? যাবো, কদিন থাকবা সেটা তো বলো। সে পরে ভাবা যাবে কদিন থাকবে, মানে ভাবনা চিন্তা করতে মানে হবে। এখন 2 সপ্তাহ ট্যুর আছে তো। তোমার ছেলে মেয়ে হোক তাহলে। শাশুড়ি মা আপনাকেই তো সব দেখতে হবে। কি আমি দীপনের বেলায় সবকিছু করতাম। ওই জন্য বল তো রাজ। বলেছি, হ্যাঁ একদম। ওই জন্যই তো বললাম তোমাকে তো সব করতে হবে শাশুড়ি। ও একটু স্নান করতে গেছে, মানে মৌসুমি স্নান করতে গেছে বাড়িতে। আর দেখো ফুলকপির ঝোল প্রায় হয়েই গেছে। এখন মাছগুলো দেবো, এই যে ভেটকি মাছগুলো ভাজা রাখা হয়েছে, মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছ তো খুব নরম, ভেঙে যাওয়ার ভয় বেশি।
মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। শাক দিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে, এত খিদে পেয়েছিল, এখন কচু দিয়ে খাবো। ব্যাস। কচু তা কি করছো? এটা এটা মান মোম কচু খাবে, কচু মোম কচু। আরে মান কচু, এটা বলে মান কচু, সাথী বলছে মম কচু। কচু আমি ইচ্ছা করেই বললাম, এত ভালো গলেছে তার জন্য। এই কচু কোথা পেলে গো? জল দেবো না, ওই কচু পেলে কোথা? এইটা এটা আমাদের বাড়ির কচু। ও আগে এই মৌসুমীকে দিয়ে দিয়ে মা কি মাছের মাথা গো এটা? সবচেয়ে বড় লেজটা মৌসুমীকে দেবো ওতে না বাড়ি হয়ে যায়। হ্যাঁ, এত বড় লেজ তোমার না দিলেই পারতো। আরে এত বড় লেজটা খাইতে পারবো তো? তোমার বিশ্বাস তাহলে বাবু আমার লাগবে না, অতিথি হিসেবে আগে তুমি খাও। অতিথি নারায়ণ, ওই জন্য খুব আদর যত্ন হচ্ছে। অতিথি তুই আমাদের নারায়ণ না রে, তুই লক্ষ্মী। হয়ে দারুণ গলেছে কচু। দারুণ সুন্দর হয়েছে। কচুটা দেখো একবার, মোমের মতো গলেছে। মোমের মতন করেছে বলেই তো আমি বললাম এটা মোম কচু। দারুণ দারুণ টেস্ট। না মাছের মাথাও হেভি টেস্ট আছে। কি মাছ গো এটা? ভেটকি। আমার কথা বিশ্বাস করছে না। মানে ও সবার লাস্টে বসেছে, ওর মাথা, আর ওই যে মৌসুমী সবার লাস্টে ও লেজ। আর বডি খানা কি হবে? বডিটা পেটি, আমরা পেটি। আমাদের না দিলেও চলবে, আগে কুটুম খাক। সাথীদের বাড়ি যেতে হবে মনে হচ্ছে কচু নিতে, বাড়ি যাওয়ার সময়। নিয়ে আসবি। সুন্দর কচুগুলো। হেভি সুন্দর কচু। ভুল বললা, সাথীদের বাড়ি না, বলো বিয়াই বাড়ি। ওই একই হ্যাঁ। হলো, সাথীর বিয়াই বাড়ি। বাবার বাড়ি, মার বাড়ি, বিয়াই বাড়ি, ওর ওইসব বিয়াই ওইসব বাড়ি। চলবে না, ওইসব চলবে না, ওইগুলো আমরা বললে মানা যায়, তোমাকে মানায় না। কুট্টি বিয়াই। শাশুড়ির মতো দাপট দিয়ে চলবে তবে না হ্যাঁ শাশুড়ির দাপট মনে দিলে তো হবে। তোমাদের মুখ এইটুকু হয়ে যায়, শাশুড়ি মতো দাপট দিলে তখন। তুমি দাপট দিলে ওইটুকু হবে না। শাশুড়ি দাপট দেবে। আমাকে দাপট দিলে শাশুড়িকে কোলে করে নিয়ে চলে যাবো শাশুড়ি। ওর ওজন আমার ওজন সেম সেম, দুজনের 200 গ্রাম কম বেশি, কিন্তু কার বেশি বলা যাবে না। শাশুড়ি আমাকে দাপট দিলে আমি ওটা পিঠে চাপাই বেশ চলে বেশ, যেতে পারবো। এই ক্যামেরা সামনে বলে দাও কার কত ওজন। না ওজন মান সম্মান থাকবে না, ওজন আর বলা বয়স যাবে না, বলতে নাই। কার কম বেশি সেটাও বলা যাবে না। আরে মেয়েদের ওজন আর বয়স এই দুটো বে বে, জিনিস আমি বলতে বলবো আমি আন্দাজে বলবো, বলো তোমাদের দুজনা 44-45 কিলো হবে। অ্যাকুরেট বলো। 200 গ্রাম কম বেশি মানে কি বলো তো? বেশ, তাহলে 700-300 এরকম ব্যাপার আছে মানে একটা। বেশি না কম সেটা বলো। বললাম তো ও মানে একজনের বেশি, ওর বেশি হবে নাহলে আমার বেশি হবে। তার মানে তোমার 200 বেশি, ওর 200 কম। ওর 44 কিলো, তোমার 44 কিলো 200। না, আমার 44 কিলো 700, ওর 44 কিলো 500। তো বলেই দিলি, দেখলি তো? আর আমি হাফ সেঞ্চুরি হয়ে গেছি। দেখলি তো কেমন করে বলে বলতাম দিলি? মহিলা খালি খালি বলি। আর আমি হাফ সেঞ্চুরি হয়ে গেছি। কত? সাথে 53 কিলো 500, কত? 53 কিলো। কেন মাপি দেখলি নাকি? হ্যাঁ একটু আগে মাপতে গেছিলাম তো। তো আমার কত বার? তোর হবে 80, 80। না 65। আমি বলবো কত? 52 কিলো। এটা কেউ বিশ্বাস করবে না। আর মা চুপ করে খেয়ে যাচ্ছে, মার ওজন মনে হয় 70। মানে 1 কুইন্টাল। আমারও তো 56। বাহ, তুই লেজ খাইলে মাথা খাবি? আর আরে যা দেবে দাও। মাথা না, মাছের ভেটকি মাছের পিস। ফুলকপি দিও না বেশি, হ্যাঁ, আলু দেবো বেশি তোকে? ওরে আর কিছু দিতে হবে না, না না, আর কিছু দিতে হবে না। কুটুম মানুষ তাই বললে হয়? আর ও মুখে লজ্জা পায়, ওকে বেশি করে ফুলকপি দাও। মনটার মধ্যে তো বলছিল দেয় না কেন, আর পিস মাছ দেয় না কেন মানে। তোমার মুশফিকা আরেক পিস মাছ দিয়ে দাও। হ্যাঁ, আরেক পিস দিয়ে দিলাম আমারে, তুমি আমার দিয়ে দিলা।
খাও আলু খাও, তুমি মোটা হবে, আলুর মতো ফুলতে পারো, সাথে মতো। নিজের দিয়ে মৌসুমি তোকে এই দেখ তোকে দেবো আমি না একটু ঝোল দাও জল। ব্যাস। এটা আমার মাছ না, মাছ ভেঙে গেছে বোধহয়। এ আমার মাকে মারা এটা এটা আমার, এটাও আমার। ওই দেখ তোর পিছনে কি দেখ। ও বিড়াল, ও দেখতে এলো যে কার ভাঙা বটে। যে ভাঙা হয় দিলে খেয়ে নেবে। এর নাম ফুলকপি, কিন্তু একে দিয়ে পুজো দেওয়া যায় না, এর নাম ফুল। তোকে পেটি যেটা বড় সেটাই দাও, পেটি না পিস বিয়ের আগে গোলাপ ফুল আর বিয়ের পর ফুলকপি ধরে ঠিক বলেছিস। আর দেবো না না, এত ঝোল দিও না। কপি দেবো কপি অল্প দিও বাস। না আমাকে কেন দিলে? ওই কপিটাও দারুণ বলেছি গো। এখন তো সিজনের কপি, এখন তো করে এখন সিজনে পিকনিকের সিজন, বাঁধাকপি বেশি চলবে। আর টুকরো মাছ পাই নাই আমার তো। এক ইয়ে ওটা অন্য মাছ। এটা ছোটবেলা কি বলতাম বলতো, বট গাছ। বন গাছের মধ্যে তো দেখতে। এটা কফি খেয়ে দেখি কেমন লাগছে। সুন্দর। কপিটা কিন্তু আজকে হেভি টেস্ট হয়েছে সত্যি, একদম বন গাছটা কেমন লাগলো? দারুণ টেস্ট হয়েছে। আমি বট গাছের শেকড় খাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ মানে হেভি হয়েছে কপিটা। আরে ভালো হলে অত কথা বলতে নাই, খেতে হয়। আমি দেখ খাচ্ছি, অত কথা বলছি না, তুই শুধু বকে যাচ্ছিস। না প্রশংসা করতে হবে না। ভাই ভালো হলে সত্যি, ও যতক্ষণ না ওর মুখে লেগে থাকে ততক্ষণ ও বলেই যায়। হ্যাঁ ওর মুখে ভালো হওয়া খুব, মানে খুব ক্রিটিক্যাল ব্যাপার। একটু লবণ বেশ। কম বেশি হলেই বলে খারাপ। সবাই খেয়ে দেখো কেমন হয়েছে। আমারটা ভালো লাগছে, আর সবাই দেখো খেয়ে। মৌসুমীর রান্না সত্যি দারুণ, একদম ফ্রেশ হয়েছে। কার নাম বলে? নিজের নাম না আমার নাম। তোমার নাম আমার নাম দুজনের নাম। আমি হাত লাগিয়েছিলাম আর ও মশলা করেছিল, তার জন্যই ভালো হয়েছে রান্নাটা। আমি আবার মাছটা কেটে ভেজে দিচ্ছি, তার জন্য আবার একটু ভালো হয়েছে। আর কপিটা খাচ্ছি। কপিটা কে কাটছে? ও আর সাথে পাশে দাঁড়িয়ে ছিল, ওই জন্য একটু বেশি ভালো হয়েছে। আর লিটন ফুলকপিটা কিনে আনছিল। হ্যাঁ, গোটা বাজার খুঁজে দোকানে নিয়ে এসেছি বেচে। ওরে বাবা ফুলকপিগুলো ভালো ছিল, জমা আমি দেখলাম অতিথি মানুষ আসবে ঘরে খেতে। ফুল ফোটে নাই, ভালো ফুলকপি ছিল। ওরে বাবা, কি বলতো ঝাল। তুমি এটা ভালো খাওয়াতো না? ওরা দিস না, ওরা অনেক আমি খাই না, এটা মা খাই। এই রে। মাছের দিকে তেল ঝরছে মনে হচ্ছে। আর আমার তো মাছটা খাওয়াই হয়ে গেছে। মাছটার দারুণ টেস্ট আজকে মাছটা। মানে কি মাছ, ভেটকি মাছ তো? কতবার যে জিজ্ঞেস করলো ভেটকি মাছ তো। না আমি দেখি নাই তো, তাই আমার বিশ্বাস হচ্ছে টেস্টটা বিশাল। জ্যান্ত ছিল মাছটা, ভিডিওতে দেখবা। আমি তো খেতে খেতে খেয়েই ফেলেছি মাছটা, দারুণ। সবাই মাছ দারুম, আর আমার মা হচ্ছে ভাজা মাছ, ঝোলের মাছ খাই না মা। না খাই। ভাজা মাছটা আমার বেশি ভালো লাগে। দেখো লিটন আবার না নিয়ে নেয়। মাছটাও যেমনি ভালো, ফুলকপির তরকারিও ভালো হয়েছে, আর এই যে একটা গোটা ফুলকপি। আর তরকারি ভালো হয়েছে, মৌসুমি থালা দেখলেই বুঝে যাবে, পুরো সাপ। হ্যাঁ, আমি ওদের মতো মুখে বলি না, আমি খেয়ে বলি, ওই জন্য আমার থালা সাপ। আমারও ফিনিশ। একজন আর না, দুইজনেরই সাপ। আজকে সবারই পরিষ্কার। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর লাইক কমেন্ট শেয়ার, এটা তো ডেলি ডেলি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। নতুন বছর একটু বেশি বেশি চাই আপনাদের কাছে। সাবস্ক্রাইব তো পাশে রাখবে, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দাঁড়াতে দেখালাম বন্ধুরা। মৌসুমি টাটা দাও, ও বাবা মৌসুমিও ডানার।